নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো, যেটা একবার বানিয়ে 2 থেকে 3 মাস অবধি রেখে দিতে পারেন, কিছু হবে না। আর খেতেও দারুণ লাগে এটা চায়ের সঙ্গে। আপনারা তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন কিভাবে আজকে বানাই এই রেসিপিটা। আর এটা বানাতে খুবই সহজ, যে কেউ বানাতে পারবে। আর প্রথমে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা। আর এবারে এখানে নিয়েছি মেথি পাতা, কালো জিরে, জোয়ান, আর নিয়েছি চিলি ফ্লেক্স। আর এবারে এগুলো ময়দার মধ্যে দিয়ে দিলাম। আর এবারে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেখতে ভালো লাগার জন্য। আপনাদের যদি ইচ্ছে না হয় হলুদ গুঁড়ো নাও দিতে পারেন। আর এবারে ভালো করে একসঙ্গে সব কিছু মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়ন, সাদা তেল। আর ময়নটা কিন্তু বেশি পরিমাণে একটু দিতে হবে, তাহলে ভালো হবে মুচমুচে খাস্তা। আর ময়নটা দিয়ে দিয়েছি। এবারে খুব ভালো করে মিশিয়ে নেব ময়দার সঙ্গে। আর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ময়ন দেখুন খুব সুন্দর হয়ে গেছে। এবারে একটু একটু জল দিয়ে ময়দাটা মেখে নেব। আর একবারে বেশি জল দেবো না, হালকা হালকা জল দিয়ে মেখে নেব, তাহলে ভালো মাখাটা হবে। আর খুব সুন্দর মাখানো হয়ে গেছে দেখুন। আর এবারে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 চামচ ময়দা। আর এবারে এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। আর এবারে ভালো করে মিশিয়ে নেব সাদা তেলের সঙ্গে ময়দা। আর ভালো করে মিশিয়ে নিয়েছি। আর মিশ্রণটি দেখুন এইরকম রেখেছি। আর এবারে ময়দা থেকে লেচি কেটে নেব। রুটির যেরকম লেচি কাটি আমি সেরকমই লেচি কেটে নেব। আর সব লেচি একই রকম ভাবে কেটে নিয়েছি। এবারে একটা লেচি নিয়ে শুকনো ময়দা দিয়ে রুটির মতো করে বেলে নেব। আর রুটির থেকে একটু মোটা বেলেছি, একটা বেলা হয়ে গেল। একইভাবে সবগুলো বেলে নেব। আর সব রুটি একইভাবে বেলে নিয়েছি রুটির মতো করে। এবারে একটা রুটি দিয়ে দিলাম। আর এবারে এর মধ্যে যে ময়দা সাদা তেলের মিশ্রণটি করে রেখেছিলাম সেই মিশ্রণটি দিয়ে দিলাম। তারপর আরেকটা রুটি দিয়ে দিলাম দেখুন এইভাবে। আর এর উপর আবার দিয়ে দিচ্ছি সাদা তেল আর ময়দার মিশ্রণটি। আমি 4টে রুটি দিয়েছি পরপর। আর 4টে রুটি দেওয়া হয়ে গেল দেখুন। আর এবারে আরো একটু বেলে নিচ্ছি। আর একই সমানভাবে বেলে নিয়েছি চারিদিকটা। এবার একটা ঢাকনা নিয়েছি দেখুন, জলের বোতলের যে ঢাকনা থাকে সেরকম সেই ঢাকনা নিয়েছি। আর এবারে ঢাকনার সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি দেখুন, এটা কাজুর মতো দেখতে হবে। আর একই রকম ভাবে কেটে নেব সবগুলো। দেখুন এইরকম ভাবে কেটে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে। আর অনেকগুলো কাটা হয়ে গেছে। এবারে ভেজে নেব। আর ভাজার জন্য আগে থেকে সাদা তেল গরম হতে দিয়েছি। তেলটা কিন্তু খুবই সামান্য গরম করেছি, সেই অবস্থায় দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ কম আঁচে ভেজে তারপরে গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবো। আর দেখুন এইরকম ভাজা হয়ে গেছে খুব সুন্দর। এবারে তুলে নেব। এরকম লালচে ভাব হবে সেই সময় তুলে নেব। আর একইভাবে সবগুলো ভেজে নেব। আর প্রত্যেকবারই ভাজার সময় কিন্তু খুবই ঠান্ডা তেলে ভাজতে হবে, তাহলে খাস্তা হবে, মুচমুচে হবে। আর আজকের ভিডিও পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর একে একে সবগুলো ভাজা হয়ে গেলে এটা 2 থেকে 3 মাস অবধি রেখে দিতে পারেন, খুবই ভালো লাগবে। আর একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মুচমুচে হয়েছে।